कि যখন ইন্টারনেট আপনি ইউজ করেন তো যে ওটিপি অথবা আপনার পাসওয়ার্ড কারোর সঙ্গে আপনি শেয়ার না করেন। यदि আপনি ওটিপি অথবা আপনার পাসওয়ার্ড ইউজ করেন और এটাকে শেয়ার করেন কারোর সঙ্গে তো উনি এই পাসওয়ার্ড ইউজ করতে পারেন। আপনার যে কোনো কনফিডেন্সিয়াল ফাইল আছে, কনফিডেন্সিয়াল রিপোর্ট আছে অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, এটাতে ঢুকতে পারে और এখানে যে কোনো অপারেশন করতে পারে, অ্যামাউন্ট ট্রান্সফার করতে পারে। যেহেতু আপনি এডুকেশন গ্র্যান্ট করতে পারেন, ইনফরমেশন গ্র্যান্ট করতে পারেন, আপনি এন্টারটেনমেন্ট করতে পারেন, আপনি যে কোনো বিজনেস করতে পারেন, অফিসিয়াল জব করতে পারেন ইন্টারনেট के लिए। কিন্তু সঙ্গে সঙ্গে এটা একদম খুবই রিস্কি প্লেস। যেহেতু যে কোনো লোক ইন্টারনেটকে ইউজ করে তারা সবাই অ্যানোনিমাস, কাউকে দেখা যায় না अनलेस आप वहाँ पे कैमरा यूज करें, अदरवाइज যে কোনো লোক ইউজ করতে পারে, যে কোনো আইডেন্টিটি ইউজ করতে পারে। যদি কারোর নাম রাম, উনি তার নাম শ্যাম দিয়ে তার অ্যাকাউন্ট ওপেন করতে পারে, তার আইডেন্টিটি আরেকটা নিতে পারে ও আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। তো এই জন্য সাইবার ক্রাইম খুবই ইজি। যদি কোনো মিসচিভিয়াস লোক থাকলে তো সাইবার ক্রাইম যেহেতু তারা যে কোনো বিশ্বের যে কোনো কোণাতে থাকলে ওখান থেকে তারা সাইবার ক্রাইম করতে পারে ইন এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। একজন ভিয়েতনাম বসে এখানে ক্রাইম করতে পারে, আপনার কাছে কোনো মেসেজ পাঠাইতে পারে, আপনার কাছে যে কোনো লিঙ্ক পাঠাইতে পারে, লিঙ্ক দিয়ে যদি আপনি এটাকে ক্লিক করেন তো সঙ্গে সঙ্গে উনি আপনার কম্পিউটারে অ্যাক্সেস পাই যাবে, আপনার কম্পিউটারের ভিতরে ঢুকে যাবে और আপনার কম্পিউটারের ভিতরে যে কোনো भी ইনফরমেশন থাকে এটা উনি পাই যাবে। তো এই জন্য এটা খুবই রিস্কি জিনিস। তো আপনাকে সবাইকে এটা দেখতে হবে कि যখন ইন্টারনেট আপনি ইউজ করেন তো যে ওটিপি অথবা আপনার পাসওয়ার্ড কারোর সঙ্গে আপনি শেয়ার না করেন। यदि আপনি ওটিপি অথবা আপনার পাসওয়ার্ড ইউজ করেন और এটাকে শেয়ার করেন কারোর সঙ্গে তো উনি এই পাসওয়ার্ড ইউজ করতে পারেন। আপনার যে কোনো কনফিডেন্সিয়াল ফাইল আছে, কনফিডেন্সিয়াল রিপোর্ট আছে অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, এটাতে ঢুকতে পারে और এখানে যে কোনো অপারেশন করতে পারে, অ্যামাউন্ট ট্রান্সফার করতে পারে। কিছু সাইবার ক্রাইম আছে, আপনি সবাই জানেন। সাইবার ফ্রড হয় এখন খুবই কমন। সাইবার ফ্রড মধ্যে যে এখন একজন আমার পূর্ববর্তী রয়েছে আপনার সাইবার অ্যারেস্ট, ডিজিটাল অ্যারেস্ট। ডিজিটাল অ্যারেস্ট জাস্ট এ থ্রেট কি আপনি ইউ আর আন্ডার অ্যারেস্ট অথবা আপনার যে কোনো রিলেটিভস ইজ আন্ডার অ্যারেস্ট। উনি তাকে উনি শো করবেন কি উনি সিবিআই থেকে অথবা পুলিশ থেকে অথবা কাস্টম ডিপার্টমেন্ট থেকে অথবা ইডি থেকে তার অফিসার, কিন্তু এরকম নাই। এরকম লোক আছে যে ক্রিমিনাল, উনি ইউনিফর্মে প্যানে বসে থাকবেন, আপনি তার ফটোগ্রাফি দেখবেন কিন্তু উনি জেনুইন লোক নাই, উনি ফেক। और উনি করবেন কি আপনি এত টাকা দেন তখন আমরা আপনাকে রিলিজ করতে পারবো অথবা আপনাকে অ্যারেস্ট থেকে মুক্ত করতে পারবো, আপনার রিলেটিভকে মুক্ত করতে পারবো। সঙ্গে সঙ্গে বহু লোক আছে যে টাকা এরকম যে মিসচিভিয়াস লোক আছে, ক্রিমিনাল আছে, তার কাছে দিয়েছে আর তার যে ফেক লোক এরকম খুব বেশি টাকা উনি এরকম সুইন্ডল করছে, চিট করছে লোককে। তো আপনাকে এরকম লোক থেকে সজাগ থাকতে হবে।